হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে তৈরি করব ভাপা পিঠার একটা স্পেশাল রেসিপি। নর্মালি আমরা কিন্তু ভাপা পিঠা সবসময়ই তৈরি করে থাকি। আজকে একটু ভিন্ন স্টাইলে আপনাদের সাথে একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব নবাবী মালাই ভাপা পিঠা। পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার। চলুন মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি সিদ্ধ চাল ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে চালটাকে আরও ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে ছেঁকে সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে একদম চালটা শুকনো করে নিয়েছি। চালটা অবশ্যই খুব ভালো করে শুকনো করে নিতে হবে, তা না হলে চালটা যখন গুঁড়া করতে যাব তখন কিন্তু চালটা দলা পেকে যাবে। এজন্য চালটাকে খুব ভালো করে শুকিয়ে তারপরে নিতে হবে। এবার আমি একটা ব্লেন্ডারের জগে চালটাকে নিয়ে নিয়েছি। এখানে আমার চালটা খুবই কম পরিমাণে ছিল, এজন্য আমি আজকে বাসায় রেডি করেছি। অল্প চাল দিয়ে করতে চাইলে আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করতে পারবেন। কিছুক্ষণ পরে চালটা আমার রেডি হয়ে গেছে। আপনারা যেরকম করে ইচ্ছা সেরকম করে এটা মিহি করে গুঁড়া করে নিতে পারবেন। এবার আমি একটা সার্ভিং ডিশে চালটা ঢেলে নিচ্ছি। এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিব। যেহেতু আগেই বলেছি আজকে নবাবী মালাই ভাপা পিঠা তৈরি হবে, এজন্য আজকে এখানে শুধু নারিকেল আর গুড় নেইনি, সাথে নারিকেল গুড় নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম, কিছু কিশমিশ নিয়েছি এখানে এবং কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। এখানে আমি কিছু মাওয়ার সাথে দুধ দিয়ে একটা বাটিতে মিশিয়ে রেখেছি। এবার আমি মাওয়া সহ সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। এবার আমি যে চালের গুঁড়িগুলো রেখেছিলাম সেই চালের গুঁড়ির মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে লবণটা চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব। আগেই বলেছিলাম আজকে মালাই ভাপা পিঠা হবে, তাই এখানে দুধ জাল করে আমি মালাই করে রেখেছি। একটু একটু করে চালের গুঁড়ির সাথে আমি মালাইটাকে মিশিয়ে একটা ভেজা ভেজা আটার গুঁড়ি তৈরি করে নিব। দেখুন এরকম ভেজা ভেজা করে আমি গুঁড়িগুলা মেখে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে এই গুঁড়িগুলাকে আমি খুব ভালো করে চেলে নিব। এই পিঠাটা তৈরি করতে গেলে চালের গুঁড়িটাকে অবশ্যই এভাবে সময় নিয়ে চেলে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই সফট হবে। সব গুঁড়িগুলো আমার চালা হয়ে গেছে। এবার আমি নবাবী মালাই ভাপা পিঠার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। যেহেতু আজকে নবাবী মালাই ভাপা পিঠা হবে, তাই সাইজটাও কিন্তু নবাবী স্টাইলের হবে। এখানে আমি কিছু গুঁড়ি দিয়ে নিচে খুব ভালো করে সমান করে দিয়েছি। এবার মিশিয়ে রাখা উপকরণগুলোকে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। মাওয়া দেওয়ার কারণে কিন্তু এটা একটু ভেজা ভেজা হবে, কোনো সমস্যা নাই। তারপরে উপর থেকে আবারও চালের গুঁড়ি দিয়ে আমি এটাকে একদম সমান করে উপর থেকে ফিল আপ করে দিচ্ছি। খুব ভালো করে এটা আমি সমান করে দিয়েছি উপরের অংশটা। এবার আমি চুলায় একটা
প্যান বসিয়ে এখানে কিছু পানি দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। চুলাটাকে জাল করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য চুলাটা গরম করে নিব। যখন পানিটা গরম হয়ে বলক আসবে তখন আমি ঢাকনাটার উপরে যে ছিদ্র ছিল ওই ছিদ্রটা বন্ধ করে দিব। খুব ভালো মতো যখন এরকম বলক চলে আসবে তারপরে আমি ঢাকনাটা খুলে নিব এবং পিঠাটা যেই মোল্ডে রেডি করেছিলাম ওই মোল্ডটা আমি প্যানের মধ্যে স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। মোল্ডের ঢাকনাটা দিয়ে মোল্ডটা ঢেকে দিব এবং প্যানের ঢাকনাটা উপর থেকে দিয়ে দিব। এভাবে আমি 15 থেকে 20 মিনিট এই পিঠাটাকে জাল করে নিব। 15-20 মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নেবেন পিঠাটা উপর থেকে হয়েছে কিনা। উপর থেকে হয়ে গেলে বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। সাইড থেকেও ফাঁকা হয়ে গেছে, তারপরে পিঠাটা হয়ে গেছে। আমি পিঠাটাকে আনমোল করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কত সহজেই নবাবী এই ভাপা পিঠাটি। এই পিঠাটা কিন্তু একবারে কষ্ট করলেই হয়ে যাচ্ছে। খুব বড় একটা পিঠা হয়েছে। ফ্যামিলির সবাই মিলে কিন্তু এই পিঠাটা কেটে খাওয়া যাবে। চলুন কেটে একটু শেয়ার করি। পিঠাটার ভিতরে বেশি করে নারিকেল, বাদাম, ড্রাই ফ্রুট, গুড় এগুলো দেয়া হয়েছিল দেখে পিঠাটা কিন্তু একটু ঝুরঝুরে হবে, কিন্তু আটাটা অংশটা কিন্তু খুবই সফট হয়েছে। এই পিঠাটাকে তো আমরা এইভাবে খাবো না, আমরা যেহেতু বলেছি নবাবী মালাই ভাপা পিঠা, তাহলে এখানে তো মালাই দিয়ে পিঠাটাকে ভেজাতে হবে, তাই না? চলুন আমরা এবার বাকি মালাইয়ের অংশটুকু এখানে একটু একটু করে দিয়ে পিঠাটাকে ভিজিয়ে রাখি। মালাইটা যখন আমরা একটু একটু করে দিব পিঠাটা কিন্তু খুবই নরম হতে শুরু করবে। সম্পূর্ণ মালাইটা যখন এখানে দেওয়া হয়ে যাবে পিঠাটাকে জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য এটা আমরা একটা সাইডে রেখে দিব। পিঠাটা সম্পূর্ণভাবে একদম সফট হয়ে গেছে, দেখুন। চলুন এবার আমরা পিঠাটাকে কেটে দেখি পিঠাটা কতটা সফট হলো। বাসায় অবশ্যই এই পিঠাটা আপনারা একবার হলেও ট্রাই করেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।